আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পৌনঃপুনিকের যোগ সম্পর্কে শিখব। যে টোটাল পুরো সংখ্যাটা কত আছে। পুরো সংখ্যাটা হচ্ছে আমাদের 013। এই সংখ্যাটাকে এরপরে আমরা বিয়োগ দিব। বিয়োগ কোনটা দিব? যে আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থেকে বাম পাশে যতগুলো সংখ্যা থাকবে সেটা আমাদের বিয়োগের ঘরে যাবে। এরপরে যেটা কাজ করব, আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা দেখবো আমাদের কয়টা আছে, একটা আছে, এই জন্য একটা 9 নিব। পৌনঃপুনিক যুক্ত সংখ্যার জন্য একটা 9। এরপরে আমাদের হচ্ছে এই যে দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক যুক্ত সংখ্যার মাঝখানে যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যার জন্য আমাদের 9 এর পরে 0 হবে। আমাদের একটা সংখ্যা আছে শুধু 1, এই জন্য আমরা নিলাম একটা 0। এরপরে দেখো আমাদের প্লাস, এখানে হচ্ছে অনুরূপভাবে আমাদের পৌনঃপুনিক যুক্ত আমাদের পুরো সংখ্যাটা হচ্ছে 03। আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যার বাম পাশে আমাদের মাইনাস দিব, বাম পাশে শুধু 0 আছে, আমরা 0টা মাইনাসের ঘরে গেল। এরপর দেওয়া আছে যে আমরা ভাগ করব পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আমাদের একটা আছে, এই জন্য একটা 9 নিব। আর দশমিক বিন্দু থেকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার মাঝখানে কোনো সংখ্যা নাই, এই জন্য আমাদের এখানে 0 হবে না। এবার দেখো আমরা বিয়োগ করে নিব। আমাদের 13 থেকে একবার দিলে 12 হয়, আর নিচে 90 থাকলো, আর এখানে হচ্ছে 3 থাকলো আর 9 থাকলো, তাহলে আমরা কাটাকাটি করলে আমাদের 1/3 আসে। এরপর দেখো 12 দিয়ে আমরা 90-কে যদি কাটি তাহলে আমাদের 6 দুগুণা 12 আর 6 15 90 আমাদের থাকলো। এরপর হচ্ছে যোগ হবে 1/3। আমরা এই জিনিসটা হচ্ছে লসাগু করে দিব। এখানে হচ্ছে আমাদের লসাগু হচ্ছে 15। তো 15-কে 15 দ্বারা আমাদের ভাগ দিলে আমাদের থাকে 1। ওই 1-এর সাথে 2 গুণ হবে, আমাদের 2 থাকলো। এরপরে যোগ, এই যে 15-এর সাথে 3 ভাগ করলে আমাদের হচ্ছে যে 5 থাকে। এই 5-এর সাথে 1 যোগ করলে আমাদের গুণ করলে 5-এর 5 আমাদের থাকলো। আমরা এখানে লিখলাম 0.0. আমরা লিখলাম 4। এরপরে দেখো যে আমাদের, তাহলে আমরা অপশনে চেক করি। অপশনে দেখি আমরা 0.4 কোন অপশনে আসে। আমাদের ক নাম্বার অপশনে আছে 2/45। এটা হয় না, এটা 0.04 হয়, তাহলে এটা হবে না অ্যান্সার। পরেরটা আছে 2/5। 2/5, এই যে আমরা 0.4 আসে, এটা রাইট। এরপরে আসে গ নাম্বারে 4 আছে, ঘ নাম্বারে 4 আছে, এই দুইটা একটাও হবে না। তো আমাদের অ্যান্সার আসলো 2/5। এবার আসি, আমি প্র্যাকটিসের জন্য দুইটা অঙ্ক রেখেছি তোমাদের জন্য। আমার বরাবরের মতো আচ্ছা, আমি একটা টান দিব। আমার পুরো সংখ্যাটা আমার ছিল 0.45। এরপর আমি বিয়োগ চিহ্ন দিব। তো বিয়োগ চিহ্নের নিয়ম হচ্ছে, আমার পৌনঃপুনিক যুক্ত সংখ্যা বাম পাশে যে কটা সংখ্যা আছে সেটা আমার বিয়োগের ঘরে যাবে। আমার বাম পাশের সংখ্যাটা আছে 04। এরপরে ভাগ ভাগের ঘরে আমরা লিখবো যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আমাদের কয়টা, একটা, এই জন্য একটা 9। আর পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থেকে আমাদের দশমিক বিন্দু পর্যন্ত যে কটা সংখ্যা থাকবে, সংখ্যা আছে একটা, সে কটা সংখ্যার জন্য আমাদের 9 এর পরে 0 হবে। তো আমার একটা সংখ্যা আছে, এই জন্য 0 একটা হয়ে গেছে। এরপরে দেখো যে আমরা যোগ করব। এবার আমরা একই নিয়মে করি, যে পুরো সংখ্যাটা আমরা লিখবো 0,134 বিয়োগ, এরপর দেখো যে আমাদের পৌনঃপুনিক বিন্দু থেকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থেকে বাম পাশে আমার যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যা আমাদের বিয়োগের ঘরে যাবে। এবার হচ্ছে যে আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা, এখানে দুইটা আছে, একটা দুইটা, এই জন্য ভাগ হবে 2টা 9। আর দশমিক বিন্দু থেকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা পর্যন্ত যে কটা সংখ্যা থাকবে সে কটা সংখ্যার জন্য এই যে 9 এর পরে একটা 0, সে কটা সংখ্যার জন্য 0 হবে। আমাদের একটা সংখ্যা আছে, এই জন্য একটা 0। এবার আসো আমরা বিয়োগটা করি। আমাদের নিচে 90 আর উপরে 45 থেকে 4 বিয়োগ হচ্ছে আমাদের 41 থাকবে। এবার হচ্ছে নিচে 990 থাকলো আর উপরে থাকলো 133। এবার আসো আমরা কি করব, এবার হচ্ছে আমরা 90 এবং 990 হচ্ছে লসাগু করব। আমাদের লসাগুটা আসবে 990। আমরা 90-কে 990 দ্বারা যদি ভাগ করি আমাদের থাকবে 11। 11-এর সাথে আমরা যদি 41 গুণ করি তো আমাদের আসতেছে 41 গুণন 11, আমাদের 451 আসবে। এরপরে যোগ চিহ্ন দিব। আমাদের 990-এর সাথে 990-কে ভাগ দিলে আমাদের 1 থাকবে, 1-এর সাথে 133 গুণ দিলে আমাদের 133ই হয়। এবার আসো যে 990 আমাদের নিচে থাকলো, আর আমরা 451 যোগ 131 ভাগ দিব, আমাদের আসতেছে 584। 584 আসতেছে। তো আমাদের 584 ভাগ 990 করলে আমাদের আসতেছে 0.5
8989 বারবার আসতেছে 89। তো আমরা লিখতে পারি অঙ্কটা যে 0.589 এর উপর পৌনঃপুনিক, যেহেতু এই সংখ্যাটা বারবার আসতেছে আমরা এটাও লিখতে পারি। তো আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থেকে বাম পাশে কোনো সংখ্যা নেই, একটা জিরো আসতে দেওয়া, জিরো দিলাম। এবার আমরা ভাগ করব, পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আমাদের কয়টা? একটা। এর জন্য আমরা একটা 9 নিব, আর দশমিক বিন্দু থেকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যার জন্য যে কটা সংখ্যা থাকবে সে কটা আমরা 9 এর পরে শূন্য নিব। আমাদের কোনো সংখ্যা নেই, এই জন্য শুধু 9 নিলাম। এবার আসো যোগ করি, যোগ চিহ্নটা দিয়ে এবার আসো এই অংশটার কাজ করব আমরা। এই অংশটাতে আমাদের হচ্ছে পুরো সংখ্যাটা নিব আমরা 08 মাইনাস আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যাতে বাম পাশে শুধু একটা জিরো আছে, জিরোটা নিলাম বিয়োগের ঘরে। এরপর আমরা ভাগ করব যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আমাদের কয়টা আছে? আমাদের একটা আছে, এই জন্য একটা 9। আর দশমিক বিন্দু থেকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার মাঝখানে যে কটা সংখ্যা থাকবে সে কটা সংখ্যার জন্য 9 এর পরে আমরা জিরো বসাবো। আমাদের কোনো সংখ্যা নেই, এই জন্য 9টা শুধু 9ই থাকবে। ভাগ 9, 15 ভাগ 9 করলে আমাদের আসতেছে 1.666 ডট ডট ডট। আমাদের এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।